আসসালামু আলাইকুম। আসলে ক্ষমতা মনে হয় এমনই যে প্রকৃত অবস্থাটা মানুষের বেদনা, দুঃখ, কষ্ট এগুলো বোধহয় সরকারের শীর্ষ পর্যায়ে বুঝতে পারেন না। কেন এই কথা বললাম? এই বলার কারণ হলো যে দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি, প্রেস উইং বলছে। কিন্তু আমরা সবাই জানি যে মানুষ কী পরিমাণ অসহায়। অসহায় বলেই আজকে চোখের সামনে মানুষ অপরাধ ঘটাচ্ছে, কারণ জানে যে সে প্রতিরোধের মুখে কিছু মানে তার কোনো সমস্যা হবে না। আগে ঘটনা ঘটতো রাতের আধারে সবাইকে আড়াল করে। এখন যা হচ্ছে দলবদ্ধ অপরাধ, মব যাকে বলে, এই মবের কথাও তো স্বীকার করছে না। এই মব নাকি মানে আগে ছিল, এখন ওইটার ধারাবাহিকতা। যাই হোক, মোট কথা হলো দেখেন, ৮-১০ জন একত্রিত হয়ে পিটাবে, মানুষ চুপ করে থাকবে, তার মধ্যে ভয়। এই ভয়টা ছিল না আজকের থেকে ৫-৭ মাস আগে, ছিল না। গণঅভ্যুত্থানের পরে মানুষ যে পরিমাণ সচেতন ছিল, তাতে মানুষ মনে করত যে এই রাষ্ট্র, এই সমাজ আমার, সে রক্ষা করার জন্য আগায় আসত। এখন কি সেটা আছে? একের পর এক চিন্তায়, রাহাজানি, পুলিশের দুর্বলতা, আইন শৃঙ্খলা, সেনাবাহিনীর সাপোর্ট নিয়েও আইন শৃঙ্খলা বাহিনী যেখানে দাঁড়াতে পারছে না, যেখানে থানা অ্যাটাক্ট হচ্ছে, স্বাভাবিক সময় থানা আক্রান্ত হচ্ছে, থানায় থেকে পুলিশ ছিনাই নেওয়া হচ্ছে, থানা ঘেরাও করে ওসি পদত্যাগ করছে, প্রশাসন, পুলিশ সবাই নাজুক একটা অবস্থা। সেই অবস্থায় এখন অপরাধের সংখ্যা বাড়েনি, এটা তো মানে গণিত দিয়ে এই পরিস্থিতি বোঝা যাবে না। প্রতিটা মানুষ ফিল করে যে সে এখন, তার কোনো নিরাপত্তা নেই। সে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে, বা ভয়ের আবহের মধ্যে সে আছে। কখন কি হয়, কখন কি হয়। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, পেশাজীবী সমস্ত মানুষ। এই কথাটা আসলে কারা বোঝে না জানেন? যখন চেয়ার থাকে, যখন কি বলে, চেয়ার থাকে আমার শরীরে বা আমার বসার মধ্যে, তখন আস্তে আস্তে আমরা ভুলে যাই। তা আমার ধারণা যে এখন আমাদের সরকারের উপর পর্যায়ে তাই। সেই কারণেই বলছে যে দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি। প্রেস উইং থেকে যে সোহাগের যে ঘটনাটা ঘটেছে মিটফোর্ডের ঘটনার প্রেক্ষিতে, যে ধরনের পত্রপত্রিকায়, মিডিয়ায় প্রচার, তার প্রেক্ষিতে বলছে এবং বিশ্লেষণও দিচ্ছে। 2024-এর সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত এইসব বিশ্লেষণ সংখ্যা দিয়ে লাভ নেই। আপনার দিনে দুপুরে হচ্ছে। সেই মুরাদনগরের ঘটনাগুলি দেখেন, সেই ধর্ষণের কথা বলি, অথবা ঘরের থেকে বের করে নিয়ে এসে পিটাই মারার কথা বলি, একটার পর একটা ঘটছে এবং বড় ধরনের ঘটনা। ফলে এখানে টুকটাক সংখ্যা বড় কথা না। আর এখন মানুষের চিন্তায়, রাজধানীর জন্য থানায় ছোটে না, জানে যে পুলিশ হয়তো কিছু করতে পারবে না। ফলে পরিস্থিতিটা স্বীকার করে এটার বিরুদ্ধে বা এটার বিপরীতে কী করা উচিত সেটা ভাবা উচিত। নতুবা এই ধরনের প্রেস উইং থেকে বিবৃতি দিয়ে যদি ওনারা আত্মতৃপ্তিতে ভোগেন, তাহলে একটা বড় ধরনের সর্বনাশ ঘটে যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।